এক মুঠো স্বপ্ন পর্ব ৪। এক মুঠো স্বপ্ন গল্পের পর্ব নাম্বার ৪-এ আপনাদের সবাইকে স্বাগতম। লেখক মাসুদ রানা দিলশাদ। চলুন হারিয়ে যাই আজকের এক মুঠো স্বপ্নের ভিতরে। বৃষ্টি থেমে গেছে, তবু দোকানের সামনে টিনের চালে ফোঁটা ফোঁটা শব্দ বাজছে মৃদু সুরে, যেন কেউ ভিতরে কিছু বলে যাচ্ছে, নীরবে অবিরত। রফিক আজ একটু অন্যরকম। বৃষ্টির দিনে গরম খিচুড়ি রান্না করে সকালের নাস্তা অন্যরকম লাগে। রফিক চায়ের কাপ হাতে বসে আছে, কিন্তু চোখ তার বাইরে, যেখানে মেয়েটির হাসি পড়ে গিয়েছিল গতকাল। দিনের ভেতর এমন কিছু মুহূর্ত থাকে যা সময়ের খাতায় লেখা হয় না, শুধু মনে থেকে যায়। একটা অচেনা মানুষ, একটা অচেনা শান্তি। মেয়েটি আজও এলো না। রফিক অপেক্ষা করল অনেকক্ষণ, তারপর চুপচাপ নিজের জন্য এক কাপ চা বানালো। চায়ের ধোঁয়ায় সে দেখল নিজের ক্লান্ত মুখ আর এক মুঠো আলো, যেটা এখনো নিভে যায়নি। সে মনে মনে বলল, সবাই ভাবে স্বপ্ন মানে সাফল্য, আমি বলি স্বপ্ন মানে টিকে থাকা। বাইরে আবার শহর জেগে উঠছে, গাড়ির হর্ন, মানুষের হুড়োহুড়ি। তবু দোকানের ভেতর রফিকের নীরবতা বেজে ওঠে কবিতার মতো। হঠাৎ দরজার ঘন্টা বাজে, একটা পরিচিত কণ্ঠ। আজ একটু দেরি হলো, কিন্তু চা আপনার হাতেরটাই চাই। রফিক তাকিয়ে দেখে সাদা স্কার্ফ, ভেজা চুল, চোখে নরম আলো। সে হেসে বলে, চা দেব না গল্প আগে? মেয়েটি উত্তর দেয়, আজ গল্পই চা হবে। বাইরে আবার বৃষ্টি শুরু হয়। মেঘ, চা আর দুই অচেনা মানুষের ভেতর নিঃশব্দে জন্ম নেয় একটি নতুন স্বপ্ন, যার নাম ভরসা। আজ এই পর্যন্তই। গল্পটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। ৫ নাম্বার পর্বে আরও স্পেশাল কিছু থাকছে। যদি পর্ব ৫ দেখায় ইচ্ছুক থাকেন তো কমেন্টে পর্ব ৫ লিখে যাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবার আগে গল্প পাওয়ার জন্য। ধন্যবাদ।